নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মিথুন রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করছেন কবে? 29শে মার্চ 2025। শনিদেবের এই রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনতে চলেছে সেটাই ডিটেলস আলোচনা করব, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। শনিদেব আপনাদের অষ্টম ভাবের লর্ড, আপনাদের নবম ভাবের লর্ড। 29শে মার্চের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে ভাগ্যস্থানের লর্ড যেহেতু আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন, 29শে মার্চের পরবর্তী সময়টাতে আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কর্মজীবনে কিন্তু ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আর কর্মজীবনে যেহেতু ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মজীবনের দিক থেকে পজিটিভ একটা চেঞ্জ অবশ্যই আসবে। আপনার কাজে উন্নতির সম্ভাবনা থাকবে। কর্মস্থানে যেহেতু ভাগ্যের সাপোর্ট আসছে, তো এখানে আপনাদের কাজের দিক থেকে প্রমোশন হতে পারে, বড় কোনো পজিটিভ পরিবর্তন আসতে পারে। কাজের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর সব থেকে তাদের জন্য বেশি ভালো থাকবে যারা চাকরির চেষ্টা করছেন। কর্মস্থানে ভাগ্যের সাপোর্ট পেয়ে যাওয়া মানে আপনার যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে 29শে মার্চের পরবর্তী সময়ে কোনো চাকরির পরীক্ষা থাকে, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যস্থানের লর্ড হয়ে আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন, তো বসিয়ে কিন্তু রাখবেন না। শনিদেব হচ্ছেন ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। তো শনিদেব যেহেতু আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন, কাজের প্রতি কিন্তু একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতেই হবে। কাজের প্রেশার আপনাদের কাছে আসবে। শনিদেব আপনাদের দিয়ে বেশি বেশি কাজ করাতে চাইবেন। তবে কাজের প্রেশার যেমন বাড়বে, কাজের দিক থেকে দায়িত্ব যেমন বাড়বে, তার সাথে কিন্তু সুনাম সম্মানেরও একটা বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। তো এখানে কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধু যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেটাকে পালন করুন, তাহলেই দেখবেন কর্মজীবন আপনাদের কত ভালো হতে চলেছে 29শে মার্চের পরবর্তী সময়টাতে। তবে এখানে কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভও আছে। শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের 4th হাউসে, আপনাদের 7th হাউসে। আপনাদের 4th হাউসে শনিদেবের দৃষ্টি পড়ায় প্রথমত সম্পত্তি বিষয়ক দুশ্চিন্তা কিন্তু আপনাদের বাড়বে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা বাড়াই। দেখুন, এখানে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, ঘর পরিবারে কিছু রেনোভেশন করব, এই সংক্রান্ত চিন্তা ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে তাড়া করে বেড়াতে পারে। তো সম্পত্তি বিষয়ক চিন্তা ভাবনা যত কম করা যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনার মায়ের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে হেডেক, টেনশন কিন্তু বাড়তে পারে। কিছু সময়ের জন্য কথা কাটাকাটি, আর্গুমেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা তো আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে কিছু সময় কিন্তু পড়াশোনার দিক থেকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে মন না বসতে পারে। তো এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে পড়াশোনা আপনাদের ভালো চলবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। সপ্তম ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আমাদের ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতেই হবে। দাম্পত্য স্থানে শনি দৃষ্টি পড়ায় ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু সামান্য প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। একটু হেডেক, একটু এনজাইটির শিকার কিন্তু আপনার পার্টনার হতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হতে পারে। পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান খোলা রাখতেই হবে। পার্টনারশিপের দিক থেকে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা তৈরি করবেন শনিদেব। কারণ এখানে সপ্তম ভাবে শনিদেবের দৃষ্টি শুভ ফলদায়ক তো হবেন না। শনিদেবের দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। তো আপনি যদি ব্লাইন্ড ট্রাস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ছলনা, বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন।
তবে সপ্তম ভাবে শনির দৃষ্টি সেই সমস্ত মিথুন রাশির মানুষদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন যারা বিবাহের যোগাযোগ করছেন। শনিদেব রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে বিবাহের যোগাযোগ হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে ব্যবসা, পার্টনারশিপ, দাম্পত্য জীবন এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। শনির দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। যে সমস্ত মিথুন রাশির ভাই বোনেরা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে 29শে মার্চের পরবর্তী সময়টাতে। একই সাথে যারা বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাদের সাথে কিন্তু যোগাযোগের জায়গাটা অবশ্যই হতে পারে। একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের উভয়ের জন্যই 29শে মার্চের পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। ডাক্তার, নার্স, যারা ওষুধের ব্যবসায়ী আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 29শে মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে চিকিৎসা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। মিথুন রাশির মানুষদের 29শে মার্চের পরবর্তী সময়টাতে খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। তো এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করুন। বাদবাকি তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, আপনাদের জন্য পজিটিভই থাকবে। আর একই সাথে ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ যারা করেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, লোহা লক্ষ্য নিয়ে যারা কাজ করেন, মাটি সংক্রান্ত কাজ যারা করেন, চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 29শে মার্চের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো এই ছিল মিথুন রাশির মানুষদেরকে নিয়ে আজকের এই আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।